নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি খুব কম সময়ে একটা টেস্টি রেসিপি। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। এটা মসুর ডালের বাটি চচ্চড়ি। আপনারা যারা খেয়েছেন তারা তো বুঝতেই পারবেন এটার টেস্ট কতটা ভালো হয়। আর যারা না খেয়েছেন অবশ্যই একবার করে দেখবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে 1 কাপ মতন মসুরির ডাল নিয়ে নিয়েছি। এই ডালটা আমি আমার প্রয়োজন মতো নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন ডালটা নিয়ে নেবেন কম বেশি। এরপরে ডালটাকে প্রায় 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিছুটা জল দিয়ে এভাবে প্রায় 10 থেকে 20 মিনিট আমি একটু রেখে দেবো একটা সাইডে, এভাবে ভিজতে থাকুক ডালটা। আর এখানে বাটি চচ্চড়িতে দেওয়ার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে দেখুন আলুটা একটু মোটা করে, আলু ভাজা যেভাবে আমরা কেটে থাকি সেভাবে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আর এখানে দেখুন কাঁচা লঙ্কা নিয়েছি 2 থেকে 3টে। এখানে 3 কোয়া রসুন নিয়েছি। আর নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। আর এখানে আমি সবজিগুলোকে এক্সট্রাভাবে কেটে দেখালাম না, এটা আপনারা দেখেই বুঝে যাবেন কিভাবে কাটতে হবে। তারপরে এখানে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে কিন্তু আমি একেবারেই মেখে ঝুঁকে বসিয়ে দেব, তার জন্য যে কড়াইতে করব সেটাই নিয়ে নিলাম। তারপরে এখানে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওই ডালটা আমি এখানে সব দিয়ে দিচ্ছি। দেখুন ডালটা সব দিয়ে দেওয়া হয়ে গেল। তারপর টমেটোগুলো দিয়ে দিলাম। এরপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি এভাবে একটু স্লাইস করে নিয়েছিলাম, ওটাই দিয়ে দিলাম। আর এখানে ঝালের জন্য কিন্তু আমি 3টে কাঁচা পাকা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এখানে আমি 3 টুকরো রসুন দিয়ে দিচ্ছি। এটা উগ্র গন্ধ হবে না, কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে, তার জন্যই দিয়েছি। আর দিচ্ছি এইখানে 1 চামচ মতন নুন। আর দিচ্ছি এখানে 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। এখানে দিচ্ছি হাফ টিস্পুন মতন জিরের গুঁড়ো। আর দিচ্ছি এখানে হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এটা হালকা ঝালের জন্য দিচ্ছি, আর কালারটাও সুন্দর আসবে। আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে সব কিছু দিয়ে এভাবে হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি। দেখুন মসুর ডালের সঙ্গে সব কিছু সবজি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এভাবে একটু ভালো করে কচলে কচলে মাখতে হবে, তাহলে কিন্তু এর টেস্টটা দারুণ আসবে। এরপরে সামান্য একটু জল এভাবে আমি দিয়ে দিচ্ছি। দেখুন এতে বেশি জল দিতে হবে না, খুব সামান্য একটু হাতটা ধুয়ে ওই জলটুকুই দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ওভেনে আমি কড়াইটাকে বসিয়ে দিলাম। তারপরে একদম সিম করে 5 মিনিটের জন্য এভাবে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন কতটা জল উঠে এসছে। এখানে পেঁয়াজ, টমেটো, আলু সব কিছু থেকেই কিন্তু অনেকটাই জল উঠে এসছে, তার জন্য এভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। দেখুন এভাবে আলতো হাতে নাড়াচাড়া করে আবার একদম সিম করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এটা আপনারা দেখেই বুঝে যাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডালটা এখানে মনে হচ্ছে আর একটু জল লাগবে, তার জন্য খুবই সামান্য হাফ কাপের মতন একটু জল দিয়ে দিলাম। আর দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এভাবে কেটে একটু দেখে নেবেন। জলটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে একদম সিম করে আবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আর এদিকে পাশের ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। আর দিচ্ছি এখানে 2টো শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে একটু নাড়াচাড়া করে দেখুন ভাজা ভাজা করে নিচ্ছি। লঙ্কাটা দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপরে এখানে 1.5 ইঞ্চি মতন আদা এভাবে একটু গ্রেট করে নিয়েছি। ওই আদাটুকু আমি এই তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন আদাটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিয়েছি। তারপরে নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। আর লঙ্কার গুঁড়োটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে তারপরেই দিতে হবে। দেখুন এটা পুরোপুরি রেডি হয়ে গেছে তরকাটা। এবার আমি ডালটাও দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। এরপরে যে ফোড়নটা রেডি করে রেখেছি ওটা দিয়ে দিলাম। দেখুন আদা, লঙ্কার গুঁড়ো আর লঙ্কাটা এভাবে করে দিয়ে দিচ্ছি, কতটা সুন্দর হয়েছে কালারটা।
এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা, গরম ভাতের সঙ্গে খেতে এটা কিন্তু দুর্দান্ত লাগে। একবার রেসিপিটা বানানোই যায়। যদি রেসিপিটা বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার কমেন্টে জানাবেন কেমন লাগলো। আজ তবে এটুকুই।